জয় জগন্নাথ বলে দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে ট্রেনের দিকে এগোবো। হাওড়া পুরী সুপারফাস্ট ট্রেন চলে এলো। মেনুটা তোমাদের দেখাই। এই যে রুটি আর আলুর দম দেখতে পাচ্ছ, আর মিষ্টিও আছে। হোটেলের বেস্ট পার্ট যেটা বলবো, এই দেখো, এই তোমরা ঘরে শুয়ে শুয়ে কিন্তু এরকম সমুদ্রের ভিউ এনজয় করবে। এই জাস্ট দেখো, তোমাদের জুম করে দেখাই, এই দেখো। এছাড়া তো ব্যালকনিতে এনজয় করতেই পারবে, আর ঘরে বসে কিন্তু এই রকম সমুদ্রের ভিউ এনজয় করবে। দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর সূর্যের আলোটা পড়াতে ঢেউগুলো চকচক করছে। হ্যালো, দিস ইজ রূপ দ্য বেঙ্গলি গাই। সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আবার আরেকটা ট্রিপ, মানে আবার আরেকটা ট্রাভেল ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে। তো তোমরা যদি ট্রাভেল ব্লগ দেখতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু রূপ দ্য বেঙ্গলি গাইকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আজ 24শে ডিসেম্বর 2023 রওনা হচ্ছি আমরা হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। তো এই ব্লগটা বেসিক্যালি কিন্তু হতে চলেছে হাওড়া টু পুরী যে ব্লগিং, সেটা কিন্তু বেসিক্যালি ট্রেন জার্নি আর হাওড়া স্টেশন সব মিলিয়ে এই ব্লগটা হতে চলেছে। তো ভিডিওটা অবশ্যই দেখো, আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক তো বানতা হ্যায়। তো চলো আর বেশি বকবক করবো না, দেখা হচ্ছে হাওড়াতে পৌঁছে। হাওড়াতে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, এবং এখানে কিন্তু খাবারের প্রচুর অপশান। তোমরা বাড়ি থেকে খাবার না আনলেও এখানে কিন্তু প্রচুর খাবারের অপশান পেয়ে যাচ্ছ, এবং এখান থেকেই ডিনারটা সেরে নিতে পারবে। ফাইনালি এখন চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। এবার এখন বাজে হচ্ছে, তোমাদের টাইমটা দেখাই, এখন 9:05। ট্রেন আসতে এখন 1 ঘন্টা দেরি। তো আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো সেটাতে করে আমরা যাব। এবার ট্রেনের যে টাইমিং সেটা হচ্ছে 10:40-এ আসবে, আর এটা পৌঁছাবে সকাল 7:10-এ। যদি ট্রেন লেট না করে তাহলে আমরা সকালই পৌঁছে যাবো পুরীতে। এবার আস্তে আস্তে দেখাই আমাদের সাথে কারা এসছে আজকে। আজকে কারা এসছে তোমাদের দেখাই। এই যে বাবা রয়েছে, আর এখানে আরও অনেক লোকজন এসছে, দেখাচ্ছি। চলো, এখানে প্রচণ্ড ভিড়। রনি রয়েছে, আর এই যে ছোটো পিসি, বড় পিসি, আর এইসব পিসাবতাই রয়েছে। তো সবার সাথে ইন্ট্রোডিউস করানো হলো। আরও এখন মেন দুজন বাকি, সবচেয়ে বড় সদস্য হাই করে দেয়, এই যে বৌদি। রাহুদারা কোথায়? হ্যালো। এরা ব্লগে প্রথম এলো। জয় জগন্নাথ বলে দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে ট্রেনের দিকে এগোবো। তো পুরো ট্রেন জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিও একদম স্কিপ করবে না, দেখতে থাকো। একজন রয়েছে, ওকে দেখাতে পারিনি কারণ ও তখন ভিডিওটা করেছিল, মানে ক্যামেরার পিছনে কিন্তু ও ছিল, ও ফটো। এবার চলো আমরা আস্তে আস্তে ট্রেনের দিকে রওনা হই। তো আমরা এখন চলে এসেছি 23 নাম্বারে। 23 নাম্বার থেকেই ছাড়ে। তোমাদের এই যে বোর্ডে দেখো লেখা রয়েছে হাওড়া পুরী 23 নাম্বার। তো 23 নাম্বারে এখন রয়েছে। এবার আমরা দেখি সামনে এগোই। তোমরা তো দেখলে যে 23 নাম্বারের থেকে এই আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসটা ছাড়বে। এখন সবাই ওয়েট করছে, দেখি বাবা কি বলে, বাবার বক্তব্য শুনি। বলো। আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হব। এই জন্য আমরা হাওড়া স্টেশনে এসে নতুন কমপ্লেক্সে চলে এসেছি। আর কিছুক্ষণ পরে 8 ঘন্টা বাদে আমাদের ট্রেনটা পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। এখন আমরা এখানে সবাই মিলে গল্প করছি। সবাইকে দেখা যাচ্ছে, কিছু গাড়ি যাচ্ছে অন্য জায়গায় যারা যাবে। আজকে হাওড়া স্টেশনে প্রচণ্ড ভিড়। এই যে একটা ট্রেন চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ, থেকে সমুদ্র হয়েছে এবং খুব ভিড় সব জায়গায়। আমরা পুরীর উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছি তখন গাড়ি আসলেই আমরা আবার পরের যা হবে সব দেখতে পাবো। আমাদের ট্রেন এখন চলে এসছে, তোমাদের দেখাই। এই যে হাওড়া পুরী সুপারফাস্ট ট্রেন চলে এলো। হ্যাঁ, এবার আস্তে আস্তে আমরা ট্রেনে উঠি। এসি 2 টায়ার গেল, এরপর এসি 3 টায়ার আসছে। আমাদের এসি 3 টায়ারের টিকিট কাটা। আমাদের ভিড়টা দেখাই, দেখো 24শে ডিসেম্বর হাওড়া স্টেশনে যে ভিড়টা সেটাই তোমাদের দেখাচ্ছি। আমরা এখন ট্রেনের ভেতর উঠে পড়েছি। ট্রেন কিন্তু লেট চলছে, তোমাদের ট্রেনের ভিতরটা দেখাই। এই হচ্ছে ইকোনমিক যে বগিটা, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে বেডরোল কিন্তু দিয়েছে, যেটা নিয়ে আমরা চিন্তায় ছিলাম দেবে কিনা। এখানে বেডরোল দিয়েছে,
আর এখানে ভিতরটা দেখাই, এই যে এসি 3 AC যে কোচটা সেটা তোমাদের দেখাই। এই যে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় পড়েছে সিট, এইখানে দেখাই এই যে বেড, আর এখানে এই যে একটা আলো রয়েছে, এখানে আলাদা আলাদা চার্জিং পয়েন্টও রয়েছে, জানলা রয়েছে ভিতরে। তো এটা কিন্তু ইকোনমিক যে সিট সেটাই তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুমের ভেতরটা, কমোড রয়েছে, ভেতরটা দেখালাম। তো ট্রেন কিন্তু একটু লেটেই ছেড়েছে, 11টা বাজতে 10-এ ছাড়লো, 10টা 40-এ ছাড়ার কথা। এবার তোমাদের এখানটা দেখাই, এই যে ওয়াশরুমের ভিতরটা তো দেখিয়েছি, এখানে একটা বেসিন রয়েছে, আর এখানে কিন্তু এই যে এরকম স্লাইডিং দরজা দেখতেই পাচ্ছ। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন এখানে খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে, এই যে সবাই বসে আছি আমরা। তো তোমাদের মেনুটা দেখাবো, এই যে পর্তুগাল এক্সাইটেড। তো চলো, পুরীতে গিয়ে কিন্তু একটা ধামাকাদার ব্লগ আছে, এখন আপাতত কি খাই সেটা তোমাদের দেখাবো। এই যে এখানে খাবার বাড়া চলছে, দাঁড়াও মেনুটা তোমাদের দেখাই। এই যে রুটি আর আলুর দম দেখতে পাচ্ছ, আর মিষ্টিও আছে, মিষ্টিটা পরে এলে আবার দেখাবো। আপাতত আমরা ডিনার কমপ্লিট করি। মিষ্টিটা তোমাদের দেখানো হয়নি তখন। এই যে রাজু দ্বারা খাচ্ছে, ইন্ডিয়ান প্লেয়ার আমাদের। বলো কেমন খাচ্ছ? চলো, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যে যার মতো শুয়ে পড়বো। দেখা হচ্ছে কাল সকালে। আপাতত গুড নাইট, গুড মর্নিং। আজকে আমরা সেকেন্ড ডে এই ট্রেনে, সেকেন্ড ডে বলা চলে না, কালকে রাত্রেই উঠেছিলাম। এখন আমাদের নির্ধারিত সময় যেটা ছিল 7টা 10-এ কিন্তু আমাদের পুরীতে পৌঁছে যাওয়ার কথা ছিল, বা ট্রেন কিন্তু প্রায় 1 ঘন্টা লেট। সেই জন্য এখন বাইরে তোমাদের দেখাই, দেখো কতটা কুয়াশা রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে। এই কুয়াশার জন্য কিন্তু ট্রেন অনেকটা লেট। তো আপাতত এখন ট্রেনেই রয়েছি, এরপর পুরী স্টেশনে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা এখন পুরী পৌঁছে গেছি। টোটাল 55 মিনিট লেট ছিল। তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, আজকে 25শে ডিসেম্বর, প্রচুর মানুষ পুরীতে এসছে এবং এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে। আমরা এবার স্টেশন থেকে ধীরে ধীরে আমাদের যে হোটেল বুক করা আছে সেই হোটেলের দিকে রওনা হব। তো চলো এবার হোটেলের একটা রুম ট্যুর দিয়ে দিই। আমরা হোটেলে পৌঁছে গেছি এবং এই যে ভিতরে দেখো, এইখানে দেখাই তোমাদের, এখানে কিন্তু এই যে অ্যাটাচ কিন্তু কিচেন রয়েছে, এই দেখো অ্যাটাচ কিচেন। আর এখানে কিন্তু একটা ফ্রিজও রয়েছে, দেখতে পাচ্ছ, ফ্রিজটা খুলে দেখাই, এই দেখো ফ্রিজ রয়েছে। আর এই যে রান্নাঘরটা, আর এখানে হচ্ছে এদিকটা দেখাই, এদিকটা হচ্ছে ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকটা দেখাই ভিতরে, এর যে কোমোট আছে, এখানে গিজারও রয়েছে। এবার চলো এবার রুমে প্রবেশ করি। এই যে আমাদের রুমটা, এই হচ্ছে ফুল ভিউ, আমাদের দেখাই, বেশ বড়। এখানে কিন্তু 3 জন ভালোভাবে শুতে পারবে। আর এইখানে কিন্তু ওয়ার্ড্রপ রয়েছে, দেখো ওয়ার্ড্রপ, এই দেখো ওয়ার্ড্রপ রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারবে। এখানেও আরও 2টো জিনিস রাখার জায়গা, এখানে এখানে এই যে আয়না রয়েছে, এদিকে টিভি, আর এদিকে তো এসি পাখা সবই আছে, যেটা দেখালাম তোমাদের। আর যেটা বেস্ট ভিউ সেটা তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এই যে ঘরে বসে বসেই কিন্তু এই দেখো এরকম সমুদ্রের ভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে। জাস্ট ভিউটা দেখো, এই দেখো এই বারান্দায় এই যে ব্যালকনি দেখতে পাচ্ছ, এই যে রুমটা দেখেছিলে। আর এখানে চেয়ার ফেয়ারও দেওয়া রয়েছে, এই চেয়ারে বসে বসে কিন্তু তোমরা সন্ধেবেলা এই যে ভিউটা, এই সাগর পাড়ের যে হোটেল সেখানকার যে ফ্রন্ট ফেসিং যে রুম, সেখান থেকে যে ভিউটা সেটাই তোমাদের দেখাচ্ছি। এর লোকেশানটা কিন্তু একদম এই যে ক্যামেলিয়া হোটেলের পাশেই, যেটা তোমাদের দেখালাম। তো আমরা এখন রুমে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিই। এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। ভিডিও কিন্তু কন্টিনিউ হবে নেক্সট ব্লগে, তাহলে অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আপাতত এই ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।